শ্রীকৃষ্ণের জন্মের পর বসুদেব, যার আরেক নাম আনকদুন্দুভি, যখন তার নবজাত শিশুটির দিকে তাকিয়ে দেখলেন, তখন তার হৃদয়ে আনন্দে এত উৎফুল্ল হয়ে উঠল যে তিনি তখন নানা অলঙ্কারে ভূষিত হাজার হাজার গাভী ব্রাহ্মণদের দান করতে ইচ্ছা করলেন। বৈদিক প্রথা অনুসারে যখন ক্ষত্রিয় রাজার প্রাসাদে কোনো শুভ অনুষ্ঠান হয়, রাজা তখন নানান রকম সম্পদ দান করেন। বিশেষ করে ব্রাহ্মণ এবং মুনি ঋষিদের তারা স্বর্ণালঙ্কারে ভূষিত গাভী দান করেন। শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি উদযাপন করতে বসুদেবও দান করতে ইচ্ছা করলেন, কিন্তু যেহেতু তিনি কংসের কারাগারে শৃঙ্খলাবদ্ধ ছিলেন, তাই তার পক্ষে তা সম্ভব হয়নি। তাই মনে মনে তিনি ব্রাহ্মণদের হাজার হাজার গাভী দান করলেন। বসুদেবের মনে আর যখন কোনো সংশয় রইল না যে এই নবজাত শিশুটিই হচ্ছেন পরমেশ্বর ভগবান, তখন তিনি করজোড়ে প্রণিপাত করে তার বন্দনা করতে শুরু করলেন। বসুদেব তখন চিন্ময় স্তরে অধিষ্ঠিত ছিলেন এবং তিনি সম্পূর্ণভাবে কংসের ভয় থেকে মুক্ত হলেন। সেই শিশুটির অঙ্গকান্তিতে সেই ঘর উদ্ভাসিত হয়ে উঠল। বসুদেব তখন প্রার্থনা করতে লাগলেন, হে প্রিয় প্রভু, আমি জানি আপনি কে। আপনিই হচ্ছেন পরমেশ্বর ভগবান, সমস্ত জীবের পরমাত্মা এবং পরম সত্য। আপনি আপনার নিত্য স্বরূপ নিয়ে আবির্ভূত হয়েছেন, যা আমি এখন সরাসরিভাবে প্রত্যক্ষ করতে পারছি। আমি বুঝতে পারছি যে যেহেতু আমি কংসের ভয়ে ভীত, তাই সেই ভয় থেকে আমাকে উদ্ধার করার জন্য আপনি আবির্ভূত হয়েছেন। আপনি এই প্রকৃতির অতীত, আপনিই হচ্ছেন সেই পরম পুরুষ, যিনি মায়ার প্রতি দৃষ্টিপাত করে এই জড় জগৎকে প্রকাশিত করেন। আপনি মহাবিষ্ণু রূপে কারণ সমুদ্রে শয়ন করে আছেন এবং আপনার নিঃশ্বাসের প্রভাবে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড প্রকাশিত হচ্ছে। গর্ভোদকোষায় বিষ্ণু রূপে আপনি প্রতিটি ব্রহ্মাণ্ডে প্রবিষ্ট হয়েছেন। আপনি নিজেকে ক্ষীরোদকোষায়ী বিষ্ণু রূপে প্রকাশ করে সমস্ত জীবের হৃদয়ে প্রবেশ করেছেন। এমনকি প্রতিটি পরমাণুর মধ্যেও আপনি নিজেকে প্রকাশ করেছেন। তাই আপনার অচিন্ত শক্তির প্রভাবেই আপনি দেবকীর গর্ভে প্রবেশ করেছেন। কিন্তু তা হলেও আপনি সর্বব্যাপ্ত। আপনি সবসময়ই আপনার ধামে বিরাজ করেন, কিন্তু তবুও আপনি নিজেকে অনন্ত কোটি রূপে প্রকাশিত করে সর্বত্রই বিরাজ করতে পারেন।